প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও গেজেট প্রকাশ। নবম পে স্কেলের মূল বেসিক সর্বনিম্ন 23,500 টাকার নির্ধারণ। একই সঙ্গে 100% পেনশন সুবিধা। প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের মিটিংয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে মূল বেসিক সর্বনিম্ন 23,500 টাকা বৃদ্ধি করে এই গেজেট তৈরি করা হয়। ডক্টর ইউনূস বলেন, আমাদের দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা ভূমিকা অপরিসীম। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন অত্যন্ত কম, যার ফলে তাদের বেতন বৃদ্ধি করা হলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এরই মধ্যে অনেক কর্মচারী আর্থিক টানাপোড়েনের কারণে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। শুধুমাত্র বেতন কম হওয়ায় এবং দেশের মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। আজ যেহেতু মূল বেসিক সর্বনিম্ন 23,500 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই আশা করা যাচ্ছে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। বৈঠকে অর্থ উপদেষ্টা বলেন, আমরা কয়েক ধাপে বৈঠক করেছি। আজকের বৈঠকে 23,500 টাকা বৃদ্ধি করায় কর্মচারীদের নতুন করে আন্দোলনে যাওয়ার সুযোগ নেই। প্রাথমিক দিকে 16, 17 ও 21,000 টাকা পর্যন্ত বৃদ্ধির বিষয়ে মতামত আসলেও এটি সামঞ্জস্যপূর্ণ নয় বলে পে কমিশনের সদস্যরা মতামত দাখিল করেন, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত 23,500 টাকা বৃদ্ধি করা হলো। এটা গেজেট আকারে প্রকাশ করার প্রস্তুতি নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ শুরু করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আজ রাত 11টার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই গেজেট প্রকাশ করা হবে। তাই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে গেজেট প্রস্তুতির জন্য শ্বাসরুদ্ধকর বৈঠক ও কার্যক্রম চালাচ্ছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। এছাড়াও পে কমিশন যে খসড়া উপস্থাপন করেছেন সেখানে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি 70% বৃদ্ধির একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, এটা খুবই ভালো সিদ্ধান্ত, কেননা বাড়ি ভাড়া বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত কম। বিশেষ করে যারা শহর অঞ্চলে চাকরি করে থাকেন তাদের জন্য 50% বাড়ি ভাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও 90% পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য প্রাথমিক দিকে তৎপরতা চালানো হয়েছিল, তবে দেশের অর্থনৈতিক দুরবস্থা ও বাজেটের ঘাটতির কারণে 70% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন সুবিধা খসড়ায় উল্লেখ করা হয়েছে। বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পর প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, আমরা গেজেট প্রস্তুতির জন্য সকল কাজ শেষ করেছি। বলা বাহুল্য 90% কাজ শেষ হয়েছে। তাই রাত 11টার মধ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করতে সক্ষম হবেন। এরই মধ্যে দুইটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুটি সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থানকে আরও শক্ত করবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলেন, ইতিপূর্বে যখন বেতন স্কেল পরিবর্তন করা হয়েছিল তখনই এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে পড়তে হয়নি, কিন্তু 2025 সালে এই নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানগুলোকে কঠিনভাবে তুলে ধরছে। সর্বশেষ 2015 সালে অষ্টম বেতন স্কেল কার্যকর হয়। পূর্বের সরকারি চাকরিজীবীরা দাবি জানিয়ে বেতন বৃদ্ধি করা হলেও বর্তমানের মতো পরিস্থিতি তৈরি হয়নি। যেহেতু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বিরাজমান, তাই তাদের বাজেটের কিছু ঘাটতির বিষয়গুলো ধারাবাহিকভাবে চলমান থাকায় বেতন বৃদ্ধিতে বিলম্ব হয়েছে বলে মন্তব্য করেছেন পে কমিশন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 2015 সালে অষ্টম বেতন স্কেল, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার জন্য একটি ইতিবাচক তথ্য উঠে এসেছে। প্রধান উপদেষ্টা বলেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা এই দুটি ভাতা বৃদ্ধি করব। প্রধান উপদেষ্টা এরই মধ্যে আমাদেরকে প্রবল চাপ সৃষ্টি করেছে সিলেকশন গ্রেড সহ 3টি টাইম স্কেল পুনরায় চালু করার জন্য। তবে পে কমিশন বলেন, সরকারি চাকরিজীবীরা যেভাবে আন্দোলন ও কর্মসূচির ডেডলাইন প্রকাশ করে যাচ্ছেন এতে আমরা বিচলিত নই। আমরা আমাদের স্বাভাবিক গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। সর্বশেষ গত 8 জানুয়ারির বৈঠকে 1:8 অনুপাতে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করা হলেও সেটা বাতিল করার নির্দেশ এসেছে আজ। এই সিদ্ধান্ত বাতিল করে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির নতুন সুবিধা তৈরি করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা
আগামী 21 তারিখ একটি বৈঠক করব। তবে আজ যেহেতু পে কমিশন তাদের রিপোর্ট আমাদের কাছে জমা দিয়েছেন, তাই আজ রাত 12টার মধ্যে গেজেট প্রকাশ করা হবে। এই গেজেট অনুযায়ী বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা তৈরি হবে আগামী 21 তারিখ। মোট কথা, সরকারি চাকরিজীবীরা আগামী 21 তারিখের পর থেকেই পাবেন নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।